আসসালামু আলাইকুম। জালিয়াতি মোকাবেলায় বিমানবন্দরগুলোতে ডিজিটাল আইডি ব্যবস্থা বসাচ্ছে মালয়েশিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সহ কেএলআই মালয়েশিয়ার প্রবেশপথগুলোতে শুল্ক ফাঁকি, দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতি মোকাবেলায় ফরেন ডিজিটাল আইডেন্টি এফডিআই ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। বুধবার ৮ অক্টোবর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরন ইসমাইল এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি সম্প্রতি জালিয়াতির অভিযোগে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির ১৮ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এই ধরনের অনিয়ম মোকাবেলায় সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না বুধবার পার্লামেন্টে এক সংসদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুর ইসমাইল জানান, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নানা অনিয়ম রোধে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রবেশপথগুলোতে ফরেন ডিজিটাল আইডেন্টি ব্যবস্থা বসানো হবে। মন্ত্রী জানান, এই উদ্যোগ মালয়েশিয়ায় প্রবেশ করতে ইচ্ছুক প্রত্যেক বিদেশি নাগরিকের জন্য একটি ডিজিটাল আইডি তৈরি করা হবে। এই ডিজিটাল আইডি একটি কেন্দ্রীয় বায়োমেট্রিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে, যার মাধ্যমে ওই নাগরিকের ৩টি মূল শনাক্তকারী বৈশিষ্ট্য যথা আঙ্গুলের ছাপ, চোখ স্ক্যান ও ফেসিয়াল রিকগনিশন যাচাই করা হবে। মন্ত্রীর মতে এই ৩টি বায়োমেট্রিক শনাক্তকারীর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির একটি আলাদা ফাইল বা নথি তৈরি হবে, যা জাল করা বা কারসাজি করা অত্যন্ত কঠিন হবে। তিনি আরও জানান, দুর্নীতি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবল এফডিআই এর উপর নির্ভর করছে না, বরং একটি সমুন্নতি প্রযুক্তির কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের অংশ হিসেবে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। অগ্রিম যাত্রী স্ক্রিনিং সিস্টেম, এই সিস্টেম যাত্রীরা দেশে পৌঁছানোর আগেই তাদের তথ্য যাচাই বাছাই ও স্ক্রিনিং করবে। ঝুঁকি মূল্যায়ন স্ক্রিনিংয়ের কার্যকারিতা ও নির্ভুলতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি দ্বারা চালিত এই ইঞ্জিন কার্যকর করা হবে। অটোগেটের অপসারণ, কাউন্টার সিডিং ও বা জালিয়াতির বিরুদ্ধে প্রধান বাধা হিসেবে অটোগেট মেশিনের ব্যবহার বাড়ানো হবে। বর্তমানে ৬৩টি দেশের শরণার্থী এবং দীর্ঘমেয়াদী পাসপোর্টধারীরা এই সুবিধা পাচ্ছেন। মন্ত্রী জানান, যেসব ম্যানুয়াল কাউন্টার চালু থাকবে সেখানে ডিজিটাল নজরদারি ও তথ্যের অখণ্ডতা জোরদার করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো বডি ওয়ার্ন ক্যামেরা, ম্যানুয়াল ডকুমেন্ট চেকিং কাউন্টারে কর্মরত ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সকল কর্মকর্তাকে বডি ওয়ার্ন ক্যামেরা পড়তে হবে, যা দর্শনার্থীদের সাথে তাদের প্রতিটি কথোপকথন রেকর্ড করবে। স্মার্ট সিসিটিভি, ম্যানুয়াল কাউন্টারগুলো এআই ভিত্তিক ভিডিও অ্যানালিটিক্স সহ স্মার্ট সিসিটিভি সিস্টেম দ্বারা পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, আমি মনে করি এই কঠোর প্রযুক্তির পদ্ধতির মাধ্যমে সন্দেহজনক আচরণ ও অবৈধ লেনদেনের প্রচেষ্টা আগেভাগে শনাক্ত করা যাবে, যা অনৈতিক অনুসরণের সুযোগ বন্ধ করবে এবং কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াবে। তিনি আরও বলেন, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কঠোর প্রয়োগ, সমুন্নত পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং সত্যতার সংস্কৃতি, এই সব কিছুর সমন্বয়ে দেশের প্রবেশদ্বারগুলোতে দুর্নীতি আরও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে। এটি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে।